ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগের রাস্তা অবরোধ করেছে জাতীয় ছাত্র শক্তি। সোমবার বেলা 12টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভ কর্মসূচিতে দ্রুতই হাদির হামলাকারীদের গ্রেফতারের দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা। দেশের বর্তমান পরিস্থিতি নির্বাচনের জন্য প্রস্তুত নয় বলে দাবি করে আন্দোলনকারীরা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত। যেটা হলো এরকম নৃশংস একটা ঘটনার পরে কোনো সুদৃশ্যমান কোনো কার্যক্রমে উনি দেখাতে পারেননি। দ্রুততম সময়ে তার গতি ছাড়তে হবে। আমরা চাই হয় হাদি ভাইয়ের খুনিকে যত দ্রুত সম্ভব ধরে বিচার করা হোক, না হয় তিনি অতি বিলম্বে পদত্যাগ করুন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, কি বলছেন আন্দোলনকারীরা? এই মুহূর্তে শাহবাগের অবস্থা কেমন দেখছেন আপনি? যদি আপনি জানেন যে সকাল থেকে কিন্তু 12টার পর থেকে আসলে কিন্তু এই শাহবাগে ব্লকেট অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র শক্তি। তারা কিন্তু বলছেন যে ওসমান হাদি অর্থাৎ যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ছিলেন, তার যে হত্যা প্রচেষ্টা চালিয়েছে তার প্রেক্ষিতে কিন্তু আজকের এই শাহবাগে ব্লকেট কর্মসূচি এবং এই মুহূর্তে কিন্তু তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান এবং তারা বলছেন তারা যতক্ষণ না পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করবেন তারা কিন্তু এই শাহবাগ ব্লকেট ছাড়বেন না। অর্থাৎ তারা একটি বিষয় কিন্তু স্পষ্ট করেছেন যে দেশের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখন নেই বললে চলে এবং এর দায় কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা হাতে পারেন না এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত এবং ওসমান হাদির যে হত্যা প্রচেষ্টা চলেছে এবং সেই হত্যা প্রচেষ্টা যারা জড়িত তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া এবং গ্রেপ্তার না করা পর্যন্ত তারা কিন্তু এই শাহবাগ ছাড়বেন না। অর্থাৎ শাহবাগে এই মুহূর্তে কিন্তু ব্লকেট চলছে এবং পুরো শাহবাগের এই মোড় অর্থাৎ ঢাকার অন্যতম প্রাণ কিন্তু শাহবাগ, এখানে কিন্তু আপনার চারদিকের যে গোল হয়ে তারা কিন্তু ব্লকেট করছেন এবং সব জায়গা থেকে আসলে রাস্তাঘাট কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে সাধারণ মানুষ কিন্তু তাদের স্বাভাবিক জীবনযাত্রা একটু বিশৃঙ্খলাতে কিন্তু এসেছে এবং তারা কিন্তু যানজটে করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে আন্দোলন করছেন। আপনাদের দাবিটা কি? দাবিটা কি আপনাদের? আমাদের দাবি হচ্ছে যে হাদি ভাইয়ের উপর যে গুলি চালালো যারা হচ্ছে সন্ত্রাসীরা রয়েছে এখনো পর্যন্ত, তাদেরকে এখনো পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি। অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা লাগবে। আর হচ্ছে যেহেতু জাহাঙ্গীর তার নিজের জায়গা থেকে তার কার্যক্রমে ব্যর্থ হয়েছে, সে জায়গা থেকে আমরা চাচ্ছি সে পদত্যাগ করুন। শুনছিলেন জ্যোতি, তারা কিন্তু বলছেন যে ওসমান হাদির হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার তারা কিন্তু পদত্যাগ দাবি করছেন এবং তারা বলছেন যে তারা এই রাজপথ শাহবাগ ছাড়বেন না যতক্ষণ না পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবেন, অন্যথায় ওসমান হাদির হামলা যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করবেন। অর্থাৎ তাদের আন্দোলন কিন্তু আসলে বেলা 12 থেকে শুরু হয়েছে, তারা কিন্তু এখানে এখনো পর্যন্ত চলছে এবং তারা বলছেন তারা এখান থেকে উঠবেন না, অর্থাৎ তাদের আন্দোলন চালিয়ে যাবেন, অর্থাৎ ব্লকেট কর্মসূচি তারা পালন করবেন। একই সাথে আপনি বলে রাখতে চাই ডাকসু নেতৃবৃন্দ তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে তারা কিন্তু ঘেরাও করেছেন, সচিবালয়ে তারা যাচ্ছেন এবং তারা এখানে গিয়েছেন কিন্তু, অর্থাৎ সেখানেও কিন্তু আন্দোলন চলছে। সবার দাবি কিন্তু একটাই, ওসমান হাদির যারা হামলা চালিয়েছেন তাদের গ্রেপ্তার এবং পাশাপাশি এই স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কিন্তু পদত্যাগ চান এবং অনতিবিলম্বে। তো সবকিছু মিলে তারা কিন্তু তাদের এই ব্লকেট কর্মসূচি পালন করে যাচ্ছে এবং শাহবাগ মোড়ে কিন্তু যান চলাচল এখন স্থবির রয়েছে। শাহবাগ মোড়ে আমি বলতে চাই আপনাকে সমস্ত যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং তারা তাদের ব্লকেট কর্মসূচি পালন করছে এবং তাদের দাবি একটাই, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ। তো সবকিছু মিলে এই ছিল আমার সবসময় অবস্থা শাহবাগ থেকে।